স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনা। বারাণসী ধামে এসেছেন স্বামীজি। একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন, এমন সময় এক পাল বানর স্বামীজির পিছু নিল। স্বামীজি দৌড়তে লাগলেন, বানরগুলো পেছনে ছুটলো। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস ভরে ফিরে দাঁড়ালেন। বানররা প্রথমে থমকে দাঁড়ালো, তারপর ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি জীবনের একটা মহৎ শিক্ষা পেলেন। বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতার সময় স্বামীজি এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না, ওই বানরগুলির মতোই তখন তারা আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে খুব ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টার মশাইয়ের মনে হলো তার উত্তর ভুল। তাই তিনি নরেন্দ্রনাথকে শাস্তি দিলেন। নরেন্দ্রনাথ বারবার প্রতিবাদ করলেন, আমার উত্তর ভুল হয়নি, আমি ঠিকই বলছি। কিন্তু এতে মাস্টার মশাই আরও রেগে গেলেন। বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রনাথকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা তার মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণেও দেখাতেন, সত্যই কলির তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন, তা জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। স্বামীজির এই ঘটনাগুলো আমার ভারত অমর ভারত বই থেকে সংগৃহীত। স্বামীজির হৃদয়ে ছিল গভীর ভালোবাসা। তিনি জগতের সব মানুষকে, বিশেষত সকল জাতির দরিদ্র পদদলিত মানুষকে খুব ভালোবাসতেন। মানুষের দুঃখ কষ্ট তা যেখানেই হোক না কেন তাকে বিচলিত করত। তিনি বলতেন, যার হৃদয় যত বড় তার দুঃখ কষ্ট ততই তীব্র। এই প্রসঙ্গে একটা অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করা খুবই যুক্তিযুক্ত। একদিন রাত 2টোর সময় স্বামীজির ঘুম ভেঙে গিয়েছে। তিনি তার ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বারান্দায় পায়চারি করছেন। অবাক হয়ে বিজ্ঞানানন্দ মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, কি স্বামীজি, আপনার ঘুম হচ্ছে না? স্বামীজি তার উত্তরে বললেন, দেখ পেশন, আমি বেশ ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার মনে কেমন যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল। আর মনে হয় কোনো এক জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে। বিজ্ঞানানন্দ মহারাজ এতে আশ্চর্য হয়ে ভাবলেন, কোথায় কি একটা দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল? এটা কি সম্ভব? এরকম চিন্তা করে মনে মনে তিনি একটু হাসলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, পরের দিন সকালে খবরের কাগজে দেখা গেল ঠিক সেই সময় ফিজির কাছে কোনো একটি দ্বীপে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতে হাজার হাজার লোক মারা গেছে। অসংখ্য মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছে। খবরটি পড়েই তিনি অবাক হয়ে গেলেন। স্বামীজির মানুষের দুঃখ কষ্টের প্রতি অধিকতর সংবেদনশীল কতটা তিনি বুঝতে পারলেন।